নিচে আল্লাহর নবী বলেন, মান আতাহুল্লাহু মালান, যারা আল্লাহ তাআলা সম্পদ দান করলেন, ফালাম ইউআদ্দি যাকাতা, অতঃপর সেই সম্পদ থেকে লোকটা যাকাত দিল না, মুসতিলা লাহু মালাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন নাকরা, যেই সম্পদটা জমা করে রেখেছিল আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই সম্পদটাকে বিষাক্ত একটা নেরে সাপে পরিণত করবেন। লাহু জাবিবাতানে, যেই সাপটার দুটো চোখ থাকবে, এই চোখের উপরে কালো কিংবা হলদে রঙের দুটো দাগ থাকবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ইউতাউমিকুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষাক্ত সাপটাকে তার গলার মধ্যে বেরি স্বরূপ মালা স্বরূপ পেঁচিয়ে দেওয়া হবে। পেঁচিয়ে দেওয়ার পর সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি ইয়ানি বিশিদকাইহি, ওই মারাত্মক বিশাল সাপ আপনার গলার মধ্যে পেঁচানো থাকা অবস্থায় আপনার গালের মধ্যে কামড় দিয়ে ধরবে। ইয়াখুযু বিলিহজিমাতাইহি, আল্লাহর নবী বলেন গলার মধ্যে সাপ আপনার এই দুই চোয়ালের মধ্যে কামড় মেরে ধরবে। কামড় মেরে ধরার পর সুম্মা ইয়াকুলু, সে বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুক, ওরে আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনের সম্পদ তুমি দান করো নাই, আল্লাহ তাআলা হাসরের মাঠে তোমার এই সম্পদটাকে আমি বিষাক্ত সাপে পরিণত করে দিয়েছে, নাও তুমি আজকে তোমার সেই সম্পদের স্বাদ গ্রহণ করতে থাকো। নাউজুবিল্লাহ, বিষাক্ত একটা সাপে আপনার এই সম্পদটাকে পরিণত করবেন কে? এরপরে সেই সাপ দিয়ে আপনাকে মালা উপহার দেওয়া হবে। মালা উপহার দেওয়া হয় না? এই মালা উপহার স্বরূপ গলার মধ্যে পেঁচিয়ে দিবেন কে? এখান থেকে রক্ষা পাবেন, হাত দিয়ে ছুটাবেন, অপশনই তো নাই, কারণ হাত তো সেদিন কথা শুনবে কার? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মনে করেছেন হাত আপনার কথা শুনে, আজকে আমি ইমাম হাতকে এখানে রাখি এখানে থাকে, এখানে উঠাই এখানে থাকে, না, কিয়ামতের মাঠে হাত আপনার আমার কথা শুনবে না, শুনবে কার কথা? আপনি সেদিন তো নিরুপায় হয় শুধুমাত্র দাঁড়িয়ে থাকবেন, কিছু বলার অপশন থাকবে না। এই সাপ গলার মধ্যে পেঁচানোর পর এটা স্বাভাবিক সাপ না, বিষাক্ত নেড়ে সাপে পরিণত করবে। এই সাপ দুই চোয়ালের মধ্যে কামড় মারবে আর বলবে, আমি তোমার দুনিয়ার জমিনের গচ্ছিত সম্পদ, যে সম্পদ থেকে যাকাত দেও না, নাও আজকে এই সম্পদের স্বাদ তুমি গ্রহণ করো। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, বাঁচার কোনো উপায় থাকবে? কথা বলেন না কেন, বাঁচায় কোনো উপায় থাকবে? এজন্য এই যাকাতকে সঠিক সময়ে বন্টন করার দরকার আছে না নেই? কথা তো বললেন না, বন্টন করার দরকার আছে না নেই?